আজকের এই যে সমাবেশ এবং সম্মেলন আজকে এবং কালকে 7-8 মে আমাদের রাজ্য কার্যালয়ে হতে যাচ্ছে, তার প্রধান ইস্যু হচ্ছে, আপনারা জানেন এই রাজ্যের আমরা বাঙালি আন্দোলন বিগত 78 সাল থেকে 2022 পর্যন্ত একটানা চলছে। যেই পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে 78 সালে আমরা এই আন্দোলনের সূচনা করেছিলাম। জমি ফেরত আইনকে আমরা চাইছিলাম এটা বাতিল করা হোক, কারণ এটা রাজ্যের লাখ লাখ বাঙালির ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে। তো তারপর আসলো ত্রিপুরাতে এডিসি, হলো ত্রিপুরাতে জুনের গণহত্যা, এবং তার পরবর্তী ঘটনা আপনারা সব জানেন। এই এডিসির কারণে, উগ্রপন্থীর কারণে বাম রাজত্বে হাজার হাজার মানুষ খুন হলো, বাঙালি খুন হলো, মা বোন ধর্ষিতা হলো, এবং লক্ষ লক্ষ বাঙালি তাদের নিজেদের জায়গায় জমি বাড়িঘর ফেলে পথের ভিখিরি হয়ে আজকে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্যার সমাধান আজ অব্দি বাম আমলে হয়নি, জোট তথা কংগ্রেস আমলে হয়নি। বর্তমানে বিজেপির রাজত্ব চলছে ত্রিপুরাতে, 4 বছর অতিক্রান্ত হয়েছে, তারও সমস্যার সমাধান করেনি। অথচ পাশের রাজ্য থেকে, মিজোরাম থেকে আসা রিয়াংদের এই রাজ্যে তারা পুনর্বাসন দিয়েছে, অনেক টাকা আর্থিক প্যাকেজ দিয়ে। এই যে বৈষম্যমূলক আচরণ, এই যে দূষণ নীতি, এইটা আর কতদিন চলবে? একটা জাতি বাঙালিকে পরপর এই সিপিএম, কংগ্রেস, বিজেপি রাজত্বে আমরা ওদেরকে যাচাই করে নিয়েছি, আমাদের পাশে কেউ নেই। কাজেই এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে আমরা এই যে আন্দোলন আমরা বাঙালি, আমরা আহ্বান করছি সবাইকে এগিয়ে আসার জন্য। পরিস্থিতি আপনারা লক্ষ্য করুন, বর্তমানে ত্রিপুরাতে নতুন করে ত্রিপুরাল্যান্ডের, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান উঠেছে। অযৌক্তিক দাবি উঠছে 51 সালকে ভিত্তি বছর ধরে ত্রিপুরাতে বাঙালি বিতাড়নের, বিদেশি বলে উৎখাত করার। এই যে বিষয়গুলি একের পর এক আইন বিভিন্ন চুক্তির মাধ্যমে বাম আমলে, কংগ্রেস আমলে, বর্তমান বিজেপির আমলে বাঙালি জাতির অস্তিত্ব অধিকারকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। পাশে আমাদের কেউ নেই, কোনো পার্টি নেই। আজকে সর্বভারতীয় বা রাজ্য লেভেলের যতগুলি পার্টি রয়েছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকের রাজনীতি হচ্ছে গদি দখল, ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি। মানুষের জন্য ওদের কোনো দায় নেই, বাঙালির জন্য তো নেই। তাই এই পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে জাতির অস্তিত্ব অধিকার রক্ষার জন্য আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। আমরা বর্তমানে সামনের দিনে যে পরিস্থিতি আছে, এখন বিজেপির আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি কি, বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে এরা শেষ করে দিতে এসেছে বাঙালি। সমস্ত দিক থেকে আমরা আক্রান্ত। ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ভূমির অধিকার, সাংবিধানিক অধিকার সবকিছু আমাদের যেতে চলছে। রাজনীতি কিসের রাজনীতি? আমরা কেন আমরা দল করব? এই যে বিভিন্ন দল পার্টি করে আজকে আমাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে, আমাদের অধিকার চলে যাচ্ছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা অস্তিত্বের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, খাদের কিনারে দাঁড়িয়েছি। আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। আমাদের অস্তিত্ব অধিকারকে রক্ষা করার জন্য ভারতীয় সংবিধানকে মেনে নিয়ে, আইনকে মেনে নিয়ে আমরা চাই এই রাজ্য ত্রিপুরা, অসম বাংলার জায়গা, বাঙালির জায়গা, বাংলার রক্তে, বাঙালিদের রক্তে ভারতের স্বাধীনতা, ভারতের উন্নয়ন, ত্রিপুরার উন্নয়ন। আজকে আমাদের এখান থেকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে একের পর এক, বিভিন্ন আইনের মাধ্যমে, বিভিন্ন চক্রান্তের মাধ্যমে। এর বিরুদ্ধে আমাদের জাহাজ, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, যতদিন পর্যন্ত না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি, আমাদের সাংবিধানিক অধিকার, জাতীয় প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল স্বাধীনতার সময়ে, পুনর্বাসন, অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়া হবে, দেশভাগে যারা বলি হবে, পাঞ্জাবিদের পুনর্বাসন দেওয়া হয়েছে, বাঙালিদের ক্ষেত্রে কেন হয়নি? এর পেছনে আমরা যেটা বুঝছি আমাদের একতার অভাব, ঐক্যের অভাব। কাজে আমাদের ঐক্যকে ফিরিয়ে আনতে হবে, আমাদের একতা ফিরিয়ে আনতে হবে। এখানে হিন্দু মুসলমানের ভেদ আমরা মানি না, বাঙালি ছাড়া আমরা বুঝি না। কাজেই আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে পেতে চাই। সাংবিধানিক এই আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিটা মানুষের রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে আমরা বাঙালি। আজকে নতুন করে আমরা এই 2022-এ আমরা নতুন করে আবার শপথ নিচ্ছি আমাদের আন্দোলনকে শক্তিশালী করার জন্য, এবং বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই রাজ্যের শিক্ষিত, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুব, শ্রমিক, কর্ষক সবার কাছে আমাদের উদাত্ত আহ্বান, আসুন সবাই এগিয়ে
এই আত্মঘাতী রাজনীতি সিপিএম, কংগ্রেস, বিজেপি আর কতদিন আমরা করে আমরা নিজের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শেষ করে দেব। তাই আসুন এবার আমরা সবাই ঘুরে দাঁড়াই, আমাদের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করি। আমরা বাঁচতে চাই সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। আমাদের একটা আদর্শ রয়েছে, মহান পরিকল্পনা রয়েছে, এই কাজেই আমরা করে চলেছি। আজকে আমরা সম্মেলন, আজকে আমাদের সমাবেশ হবে, সমাবেশের পর একটা মিটিং হবে। ওরিয়েন্ট চমনিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে গেছেন, অসম রাজ্যের সেক্রেটারি এসছেন। এই মিটিংয়ের পর আজকে বিকেল থেকে আমাদের সম্মেলন চলতে থাকবে, দুদিন পরে চলতে থাকবে। সেখানে অনেক কর্মসূচি আমরা নেব। আগামী দিনে আন্দোলনকে কীভাবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, সবার সহযোগিতা পেতে পারি, এই বিষয়গুলি আজকে আপনারা যারা সাংবাদিক বন্ধু আমাদের বরাবর সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের সমস্ত সবার কাছ থেকে আমরা সমর্থন চাইছি, সহযোগিতা চাইছি। আপনারাই পারেন জাতির এই দুর্দিনে জাতিকে জাগাতে পারেন, এই আহ্বান রেখে আমরা আজকে আমাদের কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে যাব। নমস্কার।